বাঙালির প্রিয় চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটায় চিংড়ি ভাপা রান্না করেছিলাম, যা খুব সহজে আর কম সময়ে রান্না হয়ে যায়। গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। এই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। মাছে ভাতে বাঙালির প্রিয় একটি খাবার হচ্ছে চিংড়ি মাছ। সেটা কুচো চিংড়ি হোক বা বড় চিংড়ি, আমরা বাঙালিরা চিংড়ি মাছের নানা রকমের পদ রান্না করে খেয়ে থাকি। আমিও আজকে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে ভিন্ন একটি রান্না করা যাক, সেটা হচ্ছে সর্ষে বাটায় ভাপা চিংড়ি। এই চিংড়ি মাছে ভাপা রান্না করার জন্য আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম। আমি এখানে মাঝারি সাইজের বাগদা চিংড়ি নিয়ে নিয়েছিলাম। ভাপা চিংড়ি রান্না করার জন্য আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম। এই টিফিন বক্সের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এর মধ্যে প্রথমে আমি সরিষা বাটা দিয়ে দিব। আমি এখানে অল্প পরিমাণে লবণ আর কাঁচামরিচ দিয়ে সরিষাটা বেটে নিয়েছিলাম। সরিষা বাটাটা দিয়ে দেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে জল ইউজ করেছিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম। ভাপা চিংড়ি রান্না করার জন্য সরিষার তেলটা অবশ্যই ইউজ করতে হবে। আমি এখানে অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষা বাটা, সরিষার তেল, চিংড়ি মাছ, মশলা সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ঝালের স্বাদের ব্যালেন্সের জন্য অল্প সামান্য চিনি ইউজ করেছিলাম। তোমরা চাইলে এটা ইউজও করতে পারো, আবার নাও ইউজ করতে পারো। এর উপর থেকে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম। এই কাঁচামরিচগুলো চিংড়ি মাছের সাথে ভাপে ভালোভাবে রান্না হয়ে যাবে। চিংড়ি মাছের ভাপাটা রান্না করার জন্য আমি একটি কড়াইয়ের উপরে স্ট্যান্ড বসিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। চিংড়ি মাছের যে টিফিন বক্সটা ছিল সেটার ঢাকনাটা ভালোভাবে বন্ধ করে এরপর যে স্ট্যান্ডটা ছিল সেটার উপরে বসিয়ে দিলাম। এর মধ্যে চিংড়ি মাছটা কিন্তু ভালোভাবে রান্না হয়ে যাবে। কড়াইয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলাম। জলটাও ভালোভাবে ফুটে গিয়েছিল আর 15 মিনিটের মধ্যেই আমার চিংড়ি ভাপা কিন্তু একদম কমপ্লিট। কারণ চিংড়ি মাছ রান্না হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, সেটা ভাজা হোক বা ভাপে দেওয়া হোক। 15 মিনিট পরে চিংড়ি ভাপার যে টিফিন বক্সটা ছিল সেটা আমি নামিয়ে নিলাম। ঢাকনাটা খুলতেই দেখতে পেলাম আমার চিংড়ি ভাপাটা কিন্তু একদম রেডি। তার সাথে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। বক্সের ঢাকনাটা খুলতেই চিংড়ি মাছ থেকে সরিষার একটা স্ট্রং ফ্লেভার নাকে লাগছিল। স্বাদটা আরো একটু বাড়ানোর জন্য আমি উপর থেকে অল্প সামান্য পরিমাণে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলাম। আর এরই সাথে আমার চিংড়ি ভাপা একদম কমপ্লিট। একদম সহজে আর কম সময়ে চিংড়ি ভাপাটা সহজেই রান্না করে নিলাম। এটা যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজার। আমাদের বাঙালিদের প্রিয় এই চিংড়ি মাছের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছুই লাগে না। এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যায়। তোমরা তো অনেক সময় চিংড়ি ভুনা, চিংড়ি নানা রকমের পদ ট্রাই করে থাকো। এই পদটাও তোমরা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের টাইমলাইনে অবশ্যই শেয়ার করে রাখতে পারো। বাঙালির প্রিয় চিংড়ি মাছ দিয়ে ভাপা চিংড়ির রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের সাথে পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।